দাঁড়া অর্ধেকটা খুলি এখন থেকে ভিডিওটা। নবদ্বীপের দই মিষ্টিটা দেখা ये वाला कट हैप्पी बर्थडे टू शालिनी हैप्पी बर्थडे टू शालिनी यामी दीदी भाई जन রাখতে হবে আজকে জল খাবার দই নব ওই উপরটা যে জিনিস না ওইভাবে কি দেখো উপরে এটা হচ্ছে ক্ষীর দই আর কিছু आप सभी को खीर दई मेरे तरफ से নিউ ইয়ার ক্ষীর দই আর মিষ্টিটা একটু দেখা বন্ধুদের এটা কালকেই খেয়ে নিয়েছি এটা 8 পিস নিয়েছি আমি আসলে তুমি একটা তোমার একটা বাবা খরিদ্দারি তো করে আমি খাবো না তোরাই খা তোরা তোর বাবা কত মহান হতে হবে না আর ওটা প্রসাদ তো দেখা এই প্রসাদ এনেছি প্রসাদ ভেতরে লাগানো আছে ঠিক আছে একটু দেখ লাগানো আছে ওটা হচ্ছে কেক দিয়েছিল 100 টাকার একটা ইয়েতে যারা গেছো তারা তো জানোই এই যে একটা লাড্ডু হ্যান্ডেন আর ওই কেক এগুলো প্রসাদ আর এটার মধ্যে ছানার কেকটা আছে ছানার কেকটা একটু দেখা এইগুলো আমি ওই নবদ্বীপতে এমনি ঘোরা হয়নি কিন্তু আসার সময় কিন্তু কোনো একটা প্রসাদে কিন্তু স্মেল আসছে তিশা ছানার কেক এটা 300 বোধহয় নিয়েছিলাম 100 টাকাতে আর এই দইটা বোধহয় 1 কেজি দই 300 টাকায় 1 কেজি দই কোনটা কিছু একটা স্মেল আসছে না এগুলো রাখা যাবে না একদম বাবার জন্য তোর জন্য ভাগ করে রেখে নে খেয়ে নে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেয়ে নে আর বাড়ি ফিরে দেখি গাছপালাগুলো আমার সব নেতিয়ে গিয়েছিল সেগুলোকে জল দিলাম এখন ওই দিকের গাছগুলো জল দেওয়া হয়নি আর আজকে শারদা মার জন্মতিথি মাকে প্রণাম জানাই কনকিয়া এটা হচ্ছে বাসি সিঙ্গারা যে কোনো খেলা বাদে কোনো দোকানে সন্ধ্যাবেলা এই দেখো এটা কালকে বাবা আমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেল তো তাদের জন্য আনা হয়েছিল আমার জন্য আনা হয়েছিল আমার খাওয়ার অবস্থা ছিল না তাই জন্য আমি বাসি সিঙ্গারা খাচ্ছি আজকে ঠিক আছে অনেক সকাল থেকে কাচাকুচি করেছি এই দেখো টেবিলটা এইভাবে সিঙ্গারাই ফার্স্ট টাইম খাচ্ছি আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনতে হবে দইটা টেস্ট করছিস ও মাই গড ও মাই গড ও মাই গড এই দইটা খাওয়া মানে দইটা থ্যাংক ইউ বল আমি তোর জন্য কত কষ্ট করে কত দূর থেকে এনেছি মাখন দই তো নয় পুরো মাখন এসাদের ভাগ হবে না আচ্ছা এরকম সিঙ্গারা ফ্রাই তোমরা যারা যারা খেয়েছো এবং যারা যারা ভালোবাসো জরুর লাইক করনা মেরে ভিডিও কো আর এটা মাশরুম হবে হ্যাঁ তো মাশরুমটা এখন গরম জলে নুন দিয়ে তোমার ইয়ে করতে দিয়েছি এটা শর্টস দেবো এটাই মনে ইচ্ছা আছে ও সিঙ্গারাটা আর বন্ধ করে দিই ভালো সিদ্ধিসা সত্যি মিত্রবাবু হাঁটতে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ডারিন তো আমার অবস্থা এখন খারাপই দেখতে পাবে কেন কি সকালবেলায় উঠেই আমি এখন নৃত্য করে বেড়াচ্ছি রান্নাঘাটটা তো মনে হয়েছিল ডাকাতি হয়েছে তারপরে বিছানাগুলো মনে হয়েছিল ডাকাতি হয়েছে কিছু একটা হয়ে গেছে ঘরে দুর্ঘটনা তো সেইগুলো খানিক ক্লিন করলাম এক বালতি কেচে মিলে এসেছি মিত্রবাবু হাঁটতে গেছে হ্যাঁ তো খালি পেটে সিঙ্গারা খাচ্ছি এইরকম করে মাঝে মাঝে না দেখতে হয় যে নিজের ক্ষমতাটা কতটা আছে হজম ক্ষমতা আজকে শারদা মায়ের জন্মতিথি আজকে মা যাবে মিশন তাড়াতাড়ি দুধ কর্নফ্লেক্স নিয়ে দৌড়ালো খেয়ে পরে দৌড়াবে আমি সকাল থেকে তো কোনো প্রশ্নই দিই যদি পারি বিকেল দিকে যাবো প্রচণ্ড ভিড় হয় এই এক ভিড়ের মধ্যে থেকে এলাম আর ইচ্ছে করছে না সাথে বলছি একটু বেরো কি পড়ছিস যত না পড়ছে তত ঘুমাচ্ছে ভালোই লাগছে তাও খালি পেটে তো রুটি আছে তো এরপরে ডাল রুটি খাবো মিষ্টি খাবো ঠিক আছে না এখনই যদি অনিয়ম না করি তা কখন করবো এরপরে তো 50-তে ঢুকবো আশ্চর্য এদিকে হচ্ছে আমার চিলি মাশরুম
এটা মাশরুম না কিছুতেই দেখবে সেদ্ধ হতে চায় না, এটা একটা সমস্যা। এটা যখন জলটা পুরো মানে এই মাশরুম সেদ্ধ হবে, এটা হতে ভীষণ দেরি হয়। তো আর কি হবে, চিংড়ি মাছের চপ বানিয়ে গিয়েছিলাম, সেগুলো এখনও 2টো বাকি আছে, ভাজবো। আর বাজার থেকে এলো এই যে মিত্রবাবুর ফেভারিট মাছ পাবদা, এইটা হবে। এই যে আমাকে কেটে দিয়ে হেল্প করে দিয়ে গেল। বেগুন আলু, বড়ি বেগুন আলু দিয়ে ঝোল হবে। আর এটা দিয়ে মানে মাশরুমটা বন্ধ করব, আর ভাত হবে। আর মা তো খাবে না, ওই জন্য আমার আজকে আঁশ নিরামিষের কোনো ব্যাপার নেই। কিন্তু এখনও আমাকে ঝাড়ু লাগাতে হবে। বাপরে বাপ, ভিডিও এডিট করা হচ্ছে না বন্ধুরা, কি করব আমি বুঝতে পারছি না। এটা হয়ে যাক, তারপরে মাছটা হলে আর ভাত হবে, ভাত বসাবো। আর এই মাঝে মাঝে হাত ধোয়া, এই এক সমস্যা, কি বলবো, অভ্যাস হয়ে গেছে না। এখনকার ছেলে মেয়েদের কি সমস্যা বলো তো বন্ধুরা, প্রত্যেকেই হয়তো এটা নিয়ে মানে একদম আমার সঙ্গে 100% মত থাকে। সময় স্নান করতে যায় না, কিছু কাজ নেই, কিছু পড়াশোনা নেই, পড়াশোনা থাকুক না থাকুক, সেই 1টা 12টা 1টা 1:30টার আগে এদের স্নান করা হয় না। আমি এখন ঝাঁটমাট দিলাম, দিয়ে এই খাবারগুলো করে নিই, তবে তো স্নান করব। জল দেখো ওইদিকে গরম হয়ে আছে, অন্ধকার আসছে একটু, বলছি স্নান করে নে। তো তার এখনো ওদের যে এত ঠান্ডা করতে গিয়ে আসলে বুঝতে পারি না, বসে থাকে না। দেখো বন্ধুরা, ডিম বেরিয়ে এসছে, ডিমটা একদম ঠিক করে করতে পারছি না। তো এই দেখো মাছগুলো এইভাবে তুলে রেখেছি, আমি আগেও শেয়ার করেছি আমার তৈরি করা আলু বেগুন মাছের ঝোল, বড়িগুলো ভেজে তুলে রেখেছি। আর এই যে আলু বেগুন ভাজছি, খুব মানে যা তা করে আর কি করছি, মানে কোন রকমভাবে আদা টমেটো কাঁচা লঙ্কা এটা দেবো। আর একটু আদা রসুন পেস্ট আছে সামান্য, এই চিলি মাশরুমটাতে দিয়েছিলাম, এই চিলি মাশরুমটা। তারপরে এটা হবে, এই 2টো চিংড়ি মাছের চপ আছে, এই 2টো ভেজে দেবো। এখনো স্নান হয়নি, স্নান পুজো মা চলে গেছে। বেগুন আলুগুলো ভালো করে ভেজে নিই, বেগুন কেটেছে দেখো মিত্রবাবু, যাই হোক ভেজ করে দিয়েছে। আলু বেগুন প্রত্যেকটা শেপ আলাদা, ঠিক আছে সব হবে, বেশি আর ভাজার দরকার নেই। এবার এটা দিয়ে দেবো, নুন মিষ্টি হলুদ। এই দেখো নামিয়ে দিয়েছি কোনো রকমে, যা হয়েছে হয়েছে। এবারে কি সমস্যা বলো তো বন্ধুরা, সবার এটাই হবে, সেটা হচ্ছে কি নতুন আলু, নয়া আলু। ও বাবা, এ তো সেদ্ধ হতেই চায় না। এই 2টো ফটাফট ভেজে দিই, ভাতটা উবুর করি। এদিকে আমার জল বসানো আছে, ভাতটা হয়ে গেছে, এটা উবুর করে দেবো, চপ 2টো ভেজে দেবো, বাস।